Hello friends, Assalamualaikum. My name is Shadza Hansat. আমি তোমাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ হোম পাবলিক মেনু এ টু জেড ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে কিভাবে আমরা হোম টেব অথবা মেনু এ টু জেড ব্যবহার করতে পারি। বিষয়টা করার জন্য এটা আমরা মিনিমাইজ করার পর আমরা আমাদের পাওয়ার পয়েন্ট এখন আমরা প্রোগ্রামটা ওপেন করব। সেজন্য আমরা এই বিভিন্নভাবে ওপেন করতে পারি। আমি আমার এইটা একেবারে এদিক থেকে ওপেন করব। দেখো এখানে ক্লিক করলাম, ওপেন করলে এরকম ইন্টারফেস আসলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ব্যাস এরকম আসলে আমরা ক্যান্সেল দেই। ব্যাস এখানে আমি যখন আসার পর আজকে বলছি তোমাদের হোম মেনুর বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও এই যে আমাদের যে ফাইল মেনু আছে এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া পাওয়ার পয়েন্টের একটা বেসিক টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই বিষয়গুলো দেখলে এই পাওয়ার পয়েন্টের বিষয়টা মূলত কি সেটা বুঝতে পারবে। এই হোম মেনুর বিষয়টা দেখার জন্য এখন হোম মেনু কি কাজ করে, এই যে আমার হোম এখানে ক্লিক করা আছে। এখন এটা আমরা প্রথমে হোম মেনু থেকে কাট কপি পেস্ট দেখবো। সেজন্য আমি ধরো এখানে এরকম ইন্টারফেস আসলে আমি ধরো এখানে কিছু লিখি। আমি ধরো এখান থেকে লিখলাম কি এমএস পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল। এগুলো আমি এখান থেকে একটু জাস্ট আমার দেখানোর জন্য লিখলাম। পরে তোমরা নিচে কি লিখতে চাও লিখতে পারো। এগুলো লিখলাম। এখন কাট কপি পেস্টের বিষয়টা দেখার জন্য প্রথমে আমি তারা এখান থেকে কোনো বিষয় কাট করব। তো কাট করার জন্য আমি কিন্তু এভাবে সিলেক্ট করে বাংলাটা আমরা কাট করব। সিলেক্ট করে আমি এখানে এই যে কাটের মধ্যে ক্লিক করলেও কিন্তু কাট হয়ে যাবে, বা আমরা যদি কন্ট্রোল এক্স দিই তবুও কাট হয়ে যাবে। কন্ট্রোল এক্স কি মানে আমাদের কন্ট্রোল এক্স দিয়ে যদি কাট করি তাহলে কি কাজ করে, মানে এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। এখন এই জায়গায় আমরা ধরো নিয়ে আসবো এটাকে। এখন আমরা নিয়ে আসার জন্য আমরা কি করব, এখন আমি ধর আমাদের পেস্ট করব। পেস্ট করার জন্য এখানে ক্লিক করেও পেস্ট করতে পারি, বা আমি কন্ট্রোল ভি চাপ দিই কিবোর্ড থেকে, এই বাংলাটা কিন্তু পেস্ট হয়ে গেল। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। মানে মূলত কাটের বিষয়টা হচ্ছে এক জায়গা থেকে কেটে আমাদের লেখা এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় নিয়ে আসা। আর কপির বিষয়টা কি, কপি নামে একটা অপশন আছে। এটা কি আমি ধরো পাওয়ার পয়েন্ট এটা আমরা আমাদের কপি করব। এখন কপি এই যে আমি ধরো কপিতে ক্লিক করেও করতে পারি, বা কন্ট্রোল সি দিয়ে করতে পারি। বেশ করলাম। এখন আমাদের স্পেস দিয়ে পেস্ট করব। এখন এই যে পেস্ট এখানে ক্লিক করা করতে পারি, বা কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে গেল। এখন আমরা এই যে এখানে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। এখন আমি তোমাদের মূলত বুঝাই যে কাট কপির বিষয়টা কি। দুইটা কিন্তু সেমই কাজ করে, এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় পেস্ট করে দেয়। কিন্তু কাটের বিষয়টা মূলত হচ্ছে যে আমরা পাওয়ার পয়েন্ট এটাকে কাট করবো, এটা সিলেক্ট করে কাট করে মানে এখান থেকে এই জায়গা থেকে পাওয়ার পয়েন্টটা কেটে আমরা এখানে নিয়ে পেস্ট করব। আর কপির বিষয়টা হচ্ছে আমাদের এই পাওয়ার পয়েন্টটা সিলেক্ট করে আমি কপি করে আমরা অন্য জায়গায় নিয়ে পেস্ট করলে পাওয়ার পয়েন্টটা এই জায়গাও থাকবে অন্য জায়গাও থাকবে ডুপ্লিকেট। কিন্তু কাট করলে এক জায়গা থেকে কেটে মানে এই জায়গায় থাকবে না, যে জায়গায় পেস্ট করবো সেই জায়গায় শুধু থাকবে। আর কপিটা আমি তোমাদের বললামই যে ডুপ্লিকেট যেখান থেকে কপি করবো সেখানেও থাকবে, যেখানে পেস্ট করবো সেখানেও থাকবে। এটাই হচ্ছে মূলত কাট কপির বিষয়টা। দেখলাম পরে পেস্ট আমি দেখলাম কি কাজ করে। পেস্ট এখন এখানে ক্লিক করে কিন্তু আমরা বা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি পেস্টের কিন্তু আরো অপশন আছে। এই যে আমরা এগুলো কি অপশন আমি দেখি, এটা কিপ টেক্সট অনলি মানে শুধু টেক্সটটা পেস্ট হবে, এটা দিলে পিকচার আকারে পেস্ট হবে। আর আমরা যদি এখানে এটা দেই কিপস অফ ফরম্যাটিং, যত ফরম্যাটিং করা থাকবে সেগুলো পেস্ট হবে। এগুলো হচ্ছে আমাদের ইউজ ডেজিগনেশন থিম, শুধু ডেজিগনেশন থিমটা পেস্ট হবে। তাছাড়াও পেস্ট স্পেশালাইজেশন অনেক কিছু দেওয়া আছে, এখান থেকেও করতে পারি। আমরা পেস্ট ইনসাইড মেটা ফাইল এটা দিলে এ দেখো এরকম একটা মেটা ফাইল পিকচার অনুসারে কিন্তু বিষয়টা হয়ে গেল। ডিলিট করলাম। আবার এখানে আসার পরে মেটা ফাইল ছাড়া পিকচার পিএনজি পিকচার জেপিজি আকারে আমি যদি যেগুলো যদি এখান থেকে পেস্ট করতে চাই এটাই হচ্ছে আমরা এগুলো করতে পারি। চাইলে অনেক বিষয় দেওয়া আছে, আমরা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবো। এটা দেখলাম। দেখার পর ফরম্যাট পেন্টার একটা এই ফরম্যাট পেন্টার নামে একটা অপশন আছে। এটা কি কাজ করে, এই ফরম্যাট পেন্টার আর কি ধরো আমরা আমাদের লেখাটা সিলেক্ট করলাম, কর্পোরেটের মধ্যে আমি ধরো এখান থেকে
কি দিলাম আমি, ধরো এটার মধ্যে একরকম ফন্ট দিলাম, এটা একটু বোল্ড, পরে এটা একটু কালার মালার এটার মধ্যে জাস্ট তোমাদের দেখানোর জন্য এগুলো আমি ধরো করলাম। করার পরে এখন এখানে যে ফরম্যাটিং আছে সেম ফরম্যাটিং আমরা আরেক জায়গায় নিয়ে আসবো। কিরকম, আমি ধরো এই পাওয়ার পয়েন্ট এতটুকু সিলেক্ট করলাম, করার পর আমি যদি ফরম্যাট পেনটা দিই এখানে একবার ক্লিক করি, করার পরে আমি যদি এই নুসরাত জাহান নিচ্ছে এখান থেকে সিলেক্ট করে এতটুকু সিলেক্ট করি, তাহলে কিন্তু এমএসটি ঠিক আছে, কিন্তু নুসরাত জাহান নিচ্ছে এই যে এইগুলোর মতো ফরম্যাটিং হয়ে গেছে। আবার আমি ধরো ফরম্যাটিংটা একটু পাল্টিয়ে দিই, এদিকে আমি ধরো এরকম ফরম্যাটিং কালার করে দিলাম। করার পর আমরা ফরম্যাট পেন্টার এসে যদি আমরা এভাবে আমরা সিলেক্ট করে দিই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল, এরকম ফরম্যাটিং এই মানে আমাদের কিন্তু এই লেখাটা আসবে না এদিকে, শুধু এই লেখার মধ্যে যে উপর দিয়ে ফরম্যাটিং গুলো করবো সেগুলো কিন্তু আমরা অন্য একটা লেখার মধ্যে চলে আসবে। এগুলো হচ্ছে মূলত এই ফরম্যাটিং এর বিষয়। আবার আমি যদি এখানে এটা সিলেক্ট করে আমি যদি এখানে এটার উপর আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে দিই, তাহলে আমরা এই যে এদিকে ফরম্যাটিং করবো, এদিকে ফরম্যাটিং করতে পারি। কিন্তু আমরা এরকম ইয়ে করার পর আমি যখন এই ফরম্যাট পেন্টারের উপর একটা ক্লিক করে করি, তখন এভাবে এটা ফরম্যাটিং করলাম, পরে কিন্তু কার্সরটা চলে গেল। সেজন্য দুইটা যদি ক্লিক করি তাহলে আমরা আমাদের এই যে এভাবে সিলেক্ট করলাম, এই ফরম্যাট পেন্টারে আসি, আমাদের একটা ক্লিক করলে চলে গেল, সিলেক্ট করলাম, দুইটা ক্লিক করি, ইচ্ছেটা ফরম্যাট করবো করতে পারি, এমএসটিটা ফরম্যাটিং এমএসটি নুসরাত এটুকু ফরম্যাটিং করবো করতে পারি, মানে আমরা এখানে একাধিক জায়গায় করতে পারি। কিন্তু এটা দিলে শুধু একটা ক্লিক করলে আমাদের এক জায়গায় করে চলে যায়। ব্যাস এটাই হচ্ছে মূলত আমাদের এই ফরম্যাট পেন্টারের বিষয়টা কি। ব্যাস এগুলো আমি চাইলে ফরম্যাট প্রিন্টারের বিষয়গুলো কি এটা আমি তোমাদের বুঝাতে পারলাম। ব্যাস এটা আমরা দেখলাম। দেখাবো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড কি কাজ করে এটা আমি একটু দেখি। ক্লিপবোর্ড কাজ করা হচ্ছে, ধর আমরা কি করলাম, এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম, এটা কপি করলাম, ব্যাস এই লেখাটা আমি ধরো কপি করি, ব্যাস তোমাদের দেখাচ্ছি, এটা কপি করলাম, এটা কপি করলাম, ব্যাস এবার আমি ধরো এগুলো আমরা কি করে একটু কপি করে নেই, কপি, ব্যাস কপি করার পরে এখন আমি ধরো আমাদের এক জায়গায় লেখাগুলো পেস্ট করব। এখন আমি যদি পেস্ট করি আমরা কিন্তু আমাদের সবগুলা যেগুলো যতগুলো কপি করছি সবগুলো কিন্তু পেস্ট হয় না, মানে আমাদের সবার লাস্টে যে কপিটা করছি সেটাই কিন্তু পেস্ট হয়। কিন্তু আমি চাচ্ছি যে না, এভাবে পেস্ট হবে না, আমরা এখান থেকে যেটা মন চায় আমরা সেটা পেস্ট করব। তাহলে ক্লিপবোর্ড আসলে আমরা এখানে যতগুলো কপি করছি সবগুলো কপি এখানে আছে। এই বাংলা এটা আমরা পেস্ট করব, পেস্ট হয়ে গেল। যা নিচ্ছে এটা পেস্ট করব, হয়ে গেল। পয়েন্ট এটা পেস্ট করব, হয়ে গেল। টিউটোরিয়াল পেস্ট করব, হয়ে গেল। পেস্ট অল দিলে যত আমরা যা কপি করছি সব পেস্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে মূলত এই বিষয়টা আর কি। ব্যাস এটা আমি দেখলাম। আর যদি আমরা এখানে ক্লিক করে শুধু পেস্ট দিই, পেস্ট হবে, ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে, এই ক্লিপবোর্ড থেকে ক্লিয়ারও দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন পেস্ট করলে আর পেস্ট হবে না। ব্যাস এগুলোই হচ্ছে আর কি এই বিষয়টা। এটা একটু আমরা দেখলে বুঝতে পারবো ক্লিপবোর্ডের বিষয়টা কি কাজ করে। এখন ক্লিপবোর্ড এখানে আমরা কিন্তু এই পুরা গ্রুপের বিষয়টা দেখলাম হোমের মধ্যে। এখন এই স্লাইড গ্রুপের বিষয়টা আমরা একটু দেখি তো এটা কি কাজ করে। ধরো আমাদের একটা, এটা কিন্তু আমাদের পুরাটা মিলে একটা প্রেজেন্টেশন, কিন্তু আমরা এই যে যেটার মধ্যে কাজ করছি এটা হচ্ছে একটা স্লাইড। এখন আমি নিউ স্লাইডে এসে যদি নতুন কোন স্লাইড দিতে চাই, এই যে এখানে ক্লিক করা, কিরকম প্রয়োজন এরকম নতুন স্লাইড নিতে পারি। নেওয়ার পরে এখানে আমরা যদি প্রয়োজন এখানে কোনো কিছু তাইলে আমরা লিখতে পারি। ধর আমি লিখবো কি, ইচ্ছে অনলাইন, এই যে আমরা স্লাইডটা ডিলিট করে দিই, ইচ্ছে অনলাইন শপ লিখবো আমরা এখন, অনলাইন শপ। ব্যাস লিখলাম। লেখার পর এটার মধ্যে তোমাদের কিরকম ফরম্যাটিং, কিরকম ফন্ট প্রয়োজন এগুলো কিন্তু আমি একটু নিজেদের মতো দিতেই পারবো। ব্যাস এটা আমরা একটু দেখলাম কি কাজ করে। পর আমি যদি পিকচার প্রয়োজন আমি একটু চাইলে হালকা হালকা পিকচার এগুলো একটু কাজ করে নিতে পারি, ব্যাস নিলাম। ব্যাস এগুলো কিন্তু আমরা করতে পারি। পরে আবার আমরা যদি আমরা ইনসার্টে আসি, আবার আমরা এখান থেকে ইনসার্ট নাই হোম ট্যাবে আসার পরে নিউ স্লাইডে এসে আবার কোনো নতুন স্লাইড দিব। সেম এখানে ক্লিক করে আবার নতুন স্লাইড নিয়ে এখানে কি লিখবো আমি চাইলে কিন্তু এদিকে লিখতে পারি। এগুলো কিন্তু আমরা লিখতে পারি। পরে আমরা এখানে কি করতে চাই, এদিকে একটা পিকচার নিতে চাই, এখানে আমি এখান থেকে চাইলে কিন্তু এদিকে একটা পিকচার দিতে পারি। ব্যাস এখানে আমি একটা পিকচার ইউজ করলাম। পরে আমরা আমাদের এখান থেকে আবার এইদিকে কোনো পিকচার ইউজ করতে চাইলে এগুলো তোমার একটু টুকিটাকি কাজ করে নিলেই হবে। আমি ধর এখানে একটা টেবিল ইউজ করি,
ব্যাস পরে এদিকে একটা ইউজ করে একটা স্মার্ট আর্ট ইউজ করি। ব্যাস এগুলো আমি চাইলে একটু নিজেদের মতো করতে পারি চাইলে। ব্যাস এগুলো আমরা কি করব, এখানে একটু করলাম, ব্যাস হালকা পাতলা কাজ করলাম। এখন আমার ধরো আমাদের এখানে কাজ চলছে, এখন মনে হচ্ছে আমরা এই নতুন স্লাইডটা যে নিলাম এটা মনে হয় আমাদের ভালো লাগতেছে না, মানে আমরা এই স্লাইডটা প্রয়োজন নেই, মানে এই স্লাইডের পরিবর্তে আমরা অন্য একটা স্লাইড দিব। তো সেজন্য সেই ক্ষেত্রে কি করব, আমরা কিন্তু নতুন স্লাইড নিচ্ছি না, মানে এই স্লাইডের পরিবর্তে এটা পাল্টে অন্য একটা স্লাইড দিব। তাহলে আমরা আমাদের লেআউটে এসে, এই যে আমি যদি লেআউটে আসি, এসে এটার পরিবর্তে কি স্লাইড দিব, এখানে এসে কিন্তু এই যেরকম স্লাইড নিতে পারি। দেখো এই যেরকম চলে আসছে। আবার লেআউটে এসে আরো চেঞ্জ করব, ব্ল্যাঙ্ক দিলে কোনটা ব্ল্যাঙ্ক চলে আসবে। এগুলো একটু আমরা করতে পারি চাইলে। লেআউটে এসে মানে এই একটা স্লাইড থাকবে, মানে এই স্লাইডটার পরিবর্তে অন্য স্লাইড, আমরা নতুন কোনো স্লাইড নিব না। এটাই হচ্ছে এই বিষয়টা। এখন রিজেক্ট এটা কি কাজ করে, আমি যদি এখানে কোনো কিছু ধরো আমরা কি করা আছে, ফরম্যাটিং করা আছে, তো এখানে আমরা কোনো কিছু একটু বোল্ড ইটালি এগুলো আমরা একটু কালার মালার যা প্রয়োজন এগুলো একটু দিলাম। এখন আমরা এভাবে রাখলাম, রাখার পরে এখন আমরা কি করবো, এগুলো আমি সিলেক্ট করে রিজেক্ট করে দিব। রিজেক্ট দিলে কি কাজ করবে, তো রিজেক্ট একটু পরে দেখি, তোমাদের পরে একটু দেখাই রিজেক্টটা কি কাজ করে। এখন আমি মূলত তোমাদের এই রিজেক্টের সিলেকশনটা পরে দেখাবো, আগে ফন্ট এই বিষয়গুলো একটু আমরা ক্লিয়ার হয়ে নিই নাকি। এখন আমরা আমাদের এই ফন্টের বিষয়টা করার জন্য, তো প্রথমে ধরো এই লেখাটা সিলেক্ট করা আছে বা এই লেখাটা সিলেক্ট করা আছে, যে কোনো লেখাই, এটা ধরো আমরা এই লেখাটা ধরো আমরা এখান থেকে যে কোনো একটা লেখা সিলেক্ট করি, এটা ধরো এরকম করা আছে। এখন আমরা কি করব, এখানে যে লেখাটা লেখা আছে এটার মধ্যে ধরো আমরা এরকম বা আমি চাইলে একটু এখান থেকে আমরা কি করতে পারি, এখানে একটা লেখা, এই যে এরকম একটা লেখা দিয়ে আমরা ফ্রেশ লেখা, কোনো ফরম্যাটিং করা নেই, এরকম একটা লেখা দিয়ে বিষয়টা তোমাদের দেখাই। ধর এখানে এই লেখাটা লেখা আছে, এটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর মন চাচ্ছে যে লেখাটার মধ্যে এই ফন্টটা আছে, কিন্তু আমরা এই ফন্টটা রাখবো না, অন্য একটা নতুন ফন্ট আমরা নিয়ে আসবো। তাহলে সিলেক্ট করে এই যে ফন্ট অপশন আছে, এই ফন্টে ক্লিক করি। ক্লিক করলে অভাব নেই, বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে। তো এদিক থেকে তোমাদের যেরকম ফন্ট প্রয়োজন এখান থেকে আমরা চাইলে ফন্ট ব্যবহার করতে পারি। আমি যদি নিচ দিকে আসি, এখানেও কিন্তু বিভিন্ন ফন্ট আছে, এদিক থেকে আমরা একটা ফন্ট দিয়ে দিলাম, ব্যাস, বা তোমার লেখা দিলেও হবে। পর আমরা যদি এটার পর ফন্টের সাইজ বাড়াইতে চাই, তাহলে 24 দেওয়া আছে, আমি চাইলে একটু বাড়াতে পারি ফন্টের সাইজ, ব্যাস এগুলো আমরা চাইলে করতে পারি। আবার এখান থেকে ছাড়া ওই যে এদিক থেকে এখানে ক্লিক করি, এখান থেকে কিন্তু এই যেভাবে আমরা বাড়াতে পারি। পরের দেওয়া আছে কি, এটা আমাদের ক্লিয়ার ফরম্যাটিং, যত ফরম্যাটিং করবো এখানে ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা আর কি এই বিষয়টা আমরা করে আবার নিয়ে আসলাম। পরে বোল্ড করতে চাইলে এটা বোল্ড দিলে বোল্ড হয়ে যাবে। আমার ধরো এখান থেকে কিরকম এরকম একটা ফরম্যাটিং করা আছে, বোল্ড করব, এখন বোল্ড নেই করা, আমি এখানে ক্লিক করলে বোল্ড হয়ে যায়, এখানে ক্লিক করলে ইটালিক হয়ে যায়, এখানে আন্ডারলাইন নিচে দাগের মতো চলে আসে। আবার বিষয়গুলো শর্টকাট কি মাধ্যমে করার জন্য আমরা কন্ট্রোল বি দিলে বোল্ড, কন্ট্রোল আই দিলে ইটালি, কন্ট্রোল ইউ দিলে আমাদের আন্ডারলাইন এগুলো করতে পারি। পরে এটা কি স্ট্রিক থ্রো, এরকম আমরা একটু নামটা দেখি, এটার নামটা কি, এটা টেক্সট শ্যাডো, মানে টেক্সটের উপর আমরা যদি কোনো শ্যাডো দিতে চাই তাহলে আমরা দিতে পারি চাইলে। পরে এবিসি, পরে এই যে অনেক বিষয় দেওয়া আছে, এই যে আমরা এটা নর্মাল দেওয়া আছে। আমি যদি বেরি থাই দিই তাহলে একবার দেখো লেগে কিভাবে একটু কেমন জানি হয়ে গেছে, লেখাটা লেগে গেছে। পরে থাই দিলে হালকা একটু ফাঁক হবে। পরে আমি যদি নর্মাল থাকে তাহলে এরকম লুজ দিলে এরকম লুজ হবে। পরে বেরি লুজ দিয়ে অনেক লুজ, মানে লেখার মধ্যে অনেক স্পেস থাকবে। মর স্পেসে আসলে আমরা চাইলে মর স্পেস আরো স্পেস দিতে পারি, এগুলো একটু আমরা করতে পারি চাইলে। পরে দেওয়া আছে কি, এটা আমরা দেখলাম, দেখার পর এগুলো কি আপার কেস, লোয়ার কেস, সেন্টেন্স কেস দিলে আমাদের যে লেখাগুলো লিখছি এই লেখাগুলো একবার সবার প্রথম যে ওয়ার্ডটা সেটা বড় হাতে থাকবে, আর আমরা আমাদের এখান থেকে বাকি সব ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর আমাদের ছোট হাতের, মানে প্রত্যেকটা ওয়ার্ডের সব ক্যারেক্টারগুলো ছোট হাতে, শুধু আমরা আমাদের যে একবারে প্রথম ওয়ার্ডটা আছে সে ওয়ার্ডের প্রথম অক্ষরটা এখানে বড় হাতে থাকবে। এগুলো হচ্ছে বিষয়টা। লোয়ার কেস কি কাজ করে, লোয়ার কেস দিলে সব ক্যারেক্টার এই আমাদের সেন্টেন্সটার সব ক্যারেক্টার কি থাকবে একবারে আমাদের লোয়ার কেস, মানে ছোট হাতে থাকবে। আবার কি দিলে সবগুলো বড় হাতে। আমাদের ক্যাপিটালাইজ ওয়ার্ড দিলে এই যে এরকম থাকবে, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেক ওয়ার্ডে প্রথম অক্ষরটা আমাদের কি থাকবে এখানে বড় হাতে থাকবে। আর টুয়েলভ কেস দিলে প্রত্যেক ওয়ার্ড যত ক্যারেক্টার আছে সব আমাদের এখান থেকে কি থাকবে
বড় হাতে, কিন্তু আমাদের প্রত্যেক ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ছোট হাতে থাকবে আর বাকি ক্যারেক্টারগুলো সব বড় হাতের। এগুলো আমি একটু নিজেদের মতো দেখলেই বুঝতে পারবো। পরে এটা কি কাজ করে, এটা হচ্ছে আমাদের এখান থেকে ফন্টের কালার। আমি যদি বিভিন্ন কালার দিতে চাই, তাছাড়াও এখান থেকে এভাবে এগুলো কিন্তু আমরা কালার দিতে পারি। পরে আমরা এখান থেকে কি এই ইড্রপার এখানে ক্লিক করে আমি চাইলে ইড্রপার দিতে পারি। এগুলো কিরকম, ধরো আমরা আমাদের এটা কি কাজ করে ইড্রপার, এটা হচ্ছে ধর আমরা এখানে ক্লিক করা এই লেখাটা সিলেক্ট করি, এটার মধ্যে একটু কালার দিব। এখানে এসে ইড্রপারে ক্লিক করলে এই যে ইড্রপার হচ্ছে এই যে এরকম ধর আমাদের কালার গুলো এই যে এদিকে এখানে কিন্তু এই যে এরকম কালার দিতে পারি। এটা কি কাজ করে, এটা যদি আমি একটু প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো। এ দিলে এরকম কালার চলে আসে, এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস এগুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। পর আমরা এটা সিলেক্ট করে যদি আমরা এখানে আসি, তো মর কালার্স আসার পর আমরা এখান থেকে কাস্টম ভাবে নিজেদের মতো কালার সেট করতে পারি। আমি কালার দেওয়া আছে, এখান থেকে যেটা সিলেক্ট করবো ওকে দিলে সেটা চলে আসবে। এটাই হচ্ছে এই বিষয়টা। ব্যাস এগুলো আমরা একটু দেখলাম কি কাজ করে। পরে ফন্টে আসলে এখানে আসলে আমি নিজেদের মতো ফন্ট দিতে পারি। এই এরিয়াল এমডি বোল্ড এটা দেওয়া আছে, আমি এটার পরিবর্তে কি ফন্ট দিতে পারি, বোল্ড ইটালি এগুলো দিতে পারি। পরে সাইজ এই আরো বিষয় দেওয়া আছে। আন্ডারলাইন কালার, আন্ডারলাইন যে দিলাম, আন্ডারলাইনে কালারটা কিরকম থাকবে, আন্ডারলাইন কালার দিতে পারি। ব্যাস দেওয়ার পর আন্ডারলাইন স্টাইল কেমন থাকবে এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস পরে আমাদের কি থাকবে, এখান থেকে আমাদের এখানে যদি স্টিকটা দিতে চাই, ব্যাস ওকে দিয়ে ব্যাস এরকম কিন্তু চলে আসলো। এভাবে বিষয়গুলো আমি ছেড়ে দিতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, এইগুলো আমি দেখলাম কি কাজ করে ফন্টের বিষয়গুলা। পরে প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফ কি কাজ করে, এখানে আমি যদি এটা দেখতে যাই, দেখার জন্য আমি ধরো এখানে কাজ করে একটা আমাদের এন্টারপ্রেস করি, করার পর আমরা এখানের মধ্যে আমরা দেওয়া আছে কি বুলেট। তো আমি যদি বুলেট নাম্বারিং ব্যবহার করতে চাই, তো সেজন্য আমরা এখানে ক্লিক করে আমি এখানে কোনো বুলেট দিতে পারি। এন্টারপ্রেস করে আবার বুলেট এভাবে আমি চাইলে বুলেট নাম্বারিং এর বিষয়গুলো করতে পারি। আবার আমি যদি বুলেট দেখলাম এখন নাম্বারিং করতে চাই, নাম্বার দিতে চাই, এখান থেকে সেম কিরকম নাম্বার দিব, এদের একটু নাম্বার দিতে পারি। এগুলো আমি ছেড়ে করতে পারি। পর আমি ধরো এখান থেকে আর কিছু লেখা আছে, এখন এগুলো সিলেক্ট করলাম। করার পর আমি ধরো কি করব, এগুলো আমরা ইনক্রিজ ডিক্রিজ করব। তো আমি যদি এটা কি, এটা হচ্ছে ইনক্রিজ লিস্ট টেবিল। তো আমাদের ইনক্রিজ দিলে এই ধরে এই পাশে এইভাবে কিন্তু যাচ্ছে, মানে আমাদের বাম পাশ থেকে ডান পাশে লেখা যাচ্ছে। আর আমাদের ডিক্রিজ দিলে ডান পাশ থেকে বাম পাশে লেখা আসবে। ব্যাস এগুলো হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ এর বিষয়গুলো। এটা দেখলাম। পরে দেওয়া আছে কি ইনক্রিজ ডিক্রিজ এর পরে দেওয়া আছে এগুলো কি আমাদের প্যারাগ্রাফের স্পেস। এখন আমি যদি এই যে স্পেস বাড়াইতে চাই, মূলত এখন কিন্তু এতটুকু দেওয়া আছে স্পেস, আমি বাড়াইতে চাইলে এ দেখো বাড়ছে। তাছাড়া লাইন স্পেস অপশন এসে আমরা আরো লাইন স্পেস অপশন এসে আরো বাড়াতে পারি বিষয়গুলো। এই যে এখানে এসে লাইন স্পেস অপশন আসি, এই সেন্টারে থাকবে আরো অনেক বিষয় দেওয়া আছে, এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো। পরে আমরা টেক্সট করতে পারি। ব্যাস পরে ওকে দিলে বিষয়গুলো সেট হয়ে যাবে। পরে এগুলো কি, এগুলো হচ্ছে এখন কিন্তু লেখাটা মূলগুলো আমাদের এই লেখাটা কিন্তু মানে যে লেখাগুলো আছে না, এগুলো কিন্তু মূলত এখন সেন্টারে আছে, মানে আমাদের মাঝখানে আছে। আমি যদি লেফট দেই, এই যে এটা দেই, এটা দিলে আমাদের বাম পাশে চলে আসবে লেখাগুলো, এটা দিলে ডান পাশে আর কি রাইট, এটা দিলে সেন্টার মাঝখানে, এটা দিলে জাস্টিফাই হয়ে থাকবে। ব্যাস এগুলো আমি করতে পারি। আবার এগুলো কিন্তু বিভিন্ন শর্টকাট কি আছে, কন্ট্রোল এল দিলে লেফট, কন্ট্রোল আমাদের ই দিলে সেন্টার, কন্ট্রোল আর দিলে রাইট, কন্ট্রোল জে দিলে জাস্টিফাই। এভাবে আমি এগুলো করতে পারি। কন্ট্রোল ই দিয়ে আমরা সেন্টার এভাবে রাখলাম। পরে এটা কি আমরা কলাম, এই লেখাগুলো যদি আমরা দুইটা কলামে বিভক্ত করতে চাই কেমন, যেমন আমি ধরো লেখাগুলো ডিলিট করে দিলাম, তারপরে এখন আমি এখান থেকে ধরো আমাদের 3টা কলাম দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে কিছু লেখা লিখছি, আমি লিখতে থাকি। ব্যাস এবার আমি লিখছি, আমি ধরো জাস্ট তোমার দেখানোর জন্য লিখছি লেখা। ব্যাস এখন লিখতে এখন আমরা কিন্তু আমাদের এইখানে লিখলাম, পরে এদিকে কিন্তু যাচ্ছে না লেখাগুলা। এই যে এতটুকুর বেশি কিন্তু আর লেখা যায় না এদিকে। কেন যাচ্ছে না, কারণ যেহেতু আমাদের কলাম আছে, আমি এভাবে লিখি, এই দেখো আবার এরকম চলে আসছে। এখন আমরা যখন লেখলে কিন্তু আমাদের বোঝা গেল যে আমাদের কলাম আছে। এই যে লিখি, এই এতটুকুর বেশি আর যায় না, এতটুকুর বেশি যায় না। ব্যাস এখন কিন্তু আমরা এভাবে যখন লিখলাম, লেখার পরে এখন কিন্তু দেখতে পাচ্ছি এতটুকু একটু লেখা, এখানে একটু লেখা, এখানে একটু লেখা, মানে আমি যদি 3টা কলাম তৈরি করছি, তো লেখাগুলো 3টা কলামে বিভক্ত হয়েছে। আমরা যদি এখানে সিলেক্ট করে এখানে আমরা 2 কলাম দেখাই দিই, তো 2টা কলামে লেখাগুলো থাকবে। এগুলোই হচ্ছে আমরা 1টা 2টা কলাম এরকম আমরা করতে পারি। আবার এগুলো সব সিলেক্ট করে আমি যদি এখানে এসে 1 কলাম দিই, তাহলে 1টা কলামে লেখাগুলো থাকবে। ব্যাস এগুলোই হচ্ছে এই বিষয়গুলা।
কলাম বা টেক্সট ডিরেকশন। আমি ধরো এখান থেকে আমরা একটা টেক্সট লিখি, ব্যাস আমি ধরো এখানে একটা টেক্সট লিখি, ধরো আমরা এটা একটু চেঞ্জ করে নেই, এগুলো আমি একটু চেঞ্জ করে দিই, ব্যাস এবার আমি এখন লিখি লেখাগুলা, তাহলে লেখাগুলা করতে আমাদের সুবিধা হবে। আমি টি ডট নুসরাত, এবার আমি লিখলাম লেখাগুলো। এখন সিলেক্ট করি, সিলেক্ট করার পর টেক্সট ডিরেকশন কি কাজ করে, এখন হরিজন্টাল লেখাগুলো এভাবে আসে না আমাদের, তো এই যে রুটেড আমাদের অল টেক্সট এত, আমি যদি এটা দিই তাহলে এভাবে রুটেড হয়ে যাবে। কি হয়ে যাবে, আমাদের টেক্সটগুলো রুটেড, এই রুটেড অল টেক্সট আমাদের এখানে 19 দেওয়া আছে, এটা দিলে এরকম। এই স্টিক আমাদের এখানে দেওয়া আছে কি স্টেক, এটা কি, এটা দিলে আমরা যেরকম থাকবে এই নুসরাত জাহান ইচ্ছে, এ দেখো লেখাগুলো কিভাবে আছে এলোমেলো হয়ে, এগুলো আমি একটু দেখতে পাই। এটা কি কাজ করে, মোর অপশনস আসলে আর অপশন দেওয়া আছে, এখান থেকে বিষয়গুলো আমরা করতে পারি। পরে এগুলো পরে আমরা দেওয়া আছে কি, এগুলো পরে অ্যালাইন টেক্সট, আমি যদি টেক্সট অ্যালাইনটির বিষয়গুলো করতে চাই, এগুলো আমি চাইলে এখান থেকে করতে পারি। কিন্তু এখন আমি যেভাবে কিন্তু এগুলো অ্যালাইন করতে পারি, কিন্তু আমি যে বিষয়গুলো দেখাচ্ছি অ্যালাইন টেক্সটের বিষয়টা একটু পরে দেখাই। তো আমি কিন্তু তোমাদের বলছিলাম রিজেক্টের বিষয়টা কি কাজ করে। এটা কি কাজ করে, ধরো এটা আমরা সিলেক্ট করার ছেলে আমাদের, এখন এটার মধ্যে আমরা কিন্তু কিছু ফরম্যাটিং করছি লেখার মধ্যে, আমি যদি রিজেক্ট দিই তাহলে আমরা এই পুরা স্লাইডটা লেখার মধ্যে যত ফরম্যাটিং করবো সব রিজেক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। আর আমরা ধরো এই টেক্সটে আছি, আমাদের মানে এই স্লাইডে আছি, এখন এই সেকশনসে অ্যাড সেকশন দিলে এই এখানে কিন্তু একটা সেকশন অ্যাড হয়ে গেল এই স্লাইডটার মধ্যে। বাস এখন সেকশন শেষে আমরা এই যে আমাদের রিমুভাল সেকশন, এটা দিলে সেকশন রিমুভ হয়ে যাবে। এই বিষয়গুলো একটু আমরা দেখতে পারি চাইলে। এখন অ্যালাইন টেক্সটের বিষয়টা আমি দেখি, এই সেকশনের বিষয়গুলো কি মূলত কি, এটা আমি তোমাদের দেখালাম। অ্যালাইন টেক্সট আমরা এখন লেখাটা কিন্তু মূলত টপে আছে, আমি যদি মিডিয়ালে নিয়ে আসতে চাই মাঝখানে চলে আসবে। পরে আমি যদি এই বোটন দিই, বোটম টপ দিলে টপ, আমাদের মিডিয়াল দিলে মিডিয়াল মানে মাঝখানে। পরে মর অপশন এসে আমরা আর অপশন দেওয়া আছে, এখান থেকে আমি মিডিয়াল হরিজন্টাল কিরকম থাকবে এগুলো আমি একটু দিতে পারি চাইলে। কনভার্ট টু স্মার্ট আর্ট, আমি এই লেখাগুলোকে আমি ধরো স্মার্ট আর্টে কনভার্ট করবো, তো আমি এখান থেকে আমি যদি এই কনভার্ট স্মার্ট আর্ট আইসা আমি যদি স্মার্ট আর্টে কনভার্ট করতে চাই, এই যে এখানে দিলে কিন্তু আমরা স্মার্ট আর্টে কনভার্ট করতে পারি। এই দিলে এখন আমার কিন্তু এটা একটা স্মার্ট আর্টে কনভার্ট হয়ে গেল। কনভার্ট হওয়ার পরে এখানে আমি লেআউট চেঞ্জ করতে পারি, পরে চেঞ্জ কালার, আমি যদি কালার চেঞ্জ করতে চাই করতে পারি। তাহলে আমরা এই যে এরকম দিলে হে দেখো এরকম চলে আসলো, এটা দিলে এরকম লেআউট চলে আসলো। ব্যাস আমি চাই একটু লেআউট চেঞ্জ করতে পারি, আমি ধরো একটা লেআউট দেই, ব্যাস এটা দিলে হে ধরো এরকম লেআউট, আমরা একটু লেআউট দিতে পারি চাইলে, তাহলে আমাদের দেখি কোনটা দেখি দিলে সুন্দর দেখা যায়। ব্যাস আমি ধরো এটা দিতে পারি চাইলে। চেঞ্জ কালার, আমরা চাইলে একটু কালারটা চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো আমি একটু দেখলাম কি কাজ করে। আমি ধরো এখান থেকে এই লেআউটটা দিলাম তাহলে বেশি ভালো হয়। ব্যাস এগুলো আমি করতে পারি। পরে স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ করতে পারি, এগুলো দিতে পারি। পরে যে পিকচার দেওয়ার অপশন আছে, এখানে আমি এখানে চাইলে একটু পিকচার দিতে পারি। আমি এখান থেকে এই যে ব্রাউজ করে চাইলে দিকে আমার বিভিন্ন পিকচার আছে, এখান থেকে আমি আমার একটা পিকচার দিয়ে দিলাম। ব্যাস এখানে আমি এভাবে চাইলে এই বিষয়গুলো দিতে পারি। এটা দেখলাম, দেখার পরে এখন আমরা কিন্তু এখান থেকে অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি সেট দেখতে পারি। এগুলো আমরা করলাম স্মার্ট আর্টের বিষয়। ব্যাস আরো অনেক বিষয় দেওয়া আছে, মুভ আপ ডাউন, অভাব নেই বিষয়, এগুলো একটু আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো এগুলো কোনটা কি কাজ করে। এটা আমরা দেখলাম, দেখার পরে আমরা কি করব, এটার পরে ধরো শেপ, আমি চাইলে শেপ নিতে পারি। ধরো এখানে বিভিন্ন শেপ দেওয়া আছে, এখানে আমি যদি শেপ নিতে চাই শেপ নিয়ে আমি চাইলে কাজ করতে পারি। এই শেপ এরকম শেপ নিতে পারি। পরে আমরা ফরম্যাটে আসলে শেপের ফিল কিরকম, এই যে আবার এদিকেও শেপ নেওয়ার অপশন আছে, এখান থেকে আমি একটা শেপ নিলাম। ব্যাস এখানে আমি নেওয়ার পরে এই শেপটার ফিল কিরকম, কি কালার, ব্যাস পরে আমরা এইটা নিলাম শেপ। ব্যাস এটা আমি এভাবে এরকম একটা শেপ নিলাম, এটার কালার কিরকম, পর আমরা এরকম একটা শেপ নিলাম। এগুলো আমার কিন্তু বিভিন্ন শেপ দেওয়া আছে, আমি এই থেকে শেপের অপশন থেকে এখানে বিভিন্ন শেপ নিতে পারি। ব্যাস এখন নিলাম, নেওয়ার পর আমি ধরো এখানে একটা কাজ করি, আমাদের এখানে কি করি, আমরা ধরো এই শেপগুলা এখানে আছে, এই শেপটা প্রথমে এইদিকে আছে, এটা ধরো এখানে
এটা ধরো এই জায়গায়, এটা ধরো এই জায়গায়। ব্যাস, এখন আমি ধরো এখানে কন্ট্রোল প্রেস করে সব শেপগুলো ধরো আমি সিলেক্ট করে রাখলাম। রাখার পরে আমি হোম মেনুতে আসি, আসার পর আমরা কি অ্যালায়েন্সের মধ্যে আমি প্রথমে একটু অ্যালাইনের বিষয়টা দেখি। তো অ্যালাইন লেফট, আমি যদি অ্যালাইন লেফট দিই, দেখো এই শেপগুলো আমাদের বাম দিক কিন্তু একবার সমান হয়ে গেল। অ্যালাইন এসে অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে থাকবে এরকম। পর আমরা অ্যালাইনে এসে আমি যদি অ্যালাইনে আসার পরে এখানে আমি যদি রাইট দিই, তো এই শেপগুলো ডান দিকে সমান। ব্যাস, এগুলো আমি কিন্তু অ্যালাইন্স থেকে এখানে অ্যালাইনে পরে এই ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে এটা দিলে কি কাজ করবে, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে এখানে আমরা কিন্তু আমরা এই ভার্টিক্যালি ভাবে স্পেসটা সমান থাকবে। আবার ধরো এই শেপগুলো আছে, এখানে আমি ধরো এটা এখানে রাখলাম, এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। এখন এই সব শেপগুলো আমি ধরো এভাবে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে অ্যালাইনে আসি। আসার পরে আমি অ্যালাইনে আসার পর আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছি এখানে আমাদের কত, এই দুইটা শেপের মধ্যে স্পেস কম, এখানে স্পেস বেশি, এদিকে স্পেস আর একটু হালকা। কিন্তু এখন আমি যদি আমরা আমাদের কি করি, ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, তাহলে সব শেপের মাঝখানে কিন্তু আমাদের ইটা সমান, স্পেস সমান। এগুলো আমি সিলেক্ট করতে পারি। পরে আমাদের বিং টু ফ্রন্ট, বিং টু ব্যাক, বিং টু ফরওয়ার্ড, বিং সেন্ট ব্যাকওয়ার্ড, এটা কি কাজ করে, আমি যদি এখান থেকে ধরো এই শেপটা এখানে আসে, এটা আমি এদিকে আসে, ব্যাস পরে এই শেপটা আমি এখানে এভাবে রাখলাম। রাখার পরে এখন এগুলো আমি ধরো এই সবার লাস্টের শেপটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে আসার পরে এখন সেম বিষয়টা এদিকেও কিন্তু দেওয়া আছে, কিন্তু আমি হোম মেনু থেকে করব। এখন বিং টু ফন্ট দিলে কিন্তু এই শেপটা উপরে চলে আসলো। আর আমরা যদি এই অ্যালাইন আসার পরে সেন্ড টু ব্যাক দিই, নিচে চলে গেল। আবার মানে আমাদের এটা দিলে কিন্তু একবারে নিচে চলে যাবে। পর আমরা আমাদের এই বিষয়টা কি কাজ করে, বিং টু ফন্ট আর সেন্ড টু ব্যাক দিলে এই যে আমরা এখানে শেপটা কি চলে যাবে, একবারে সব শেপের নিচে চলে যাবে, এবং একবার যে লেখা আছে পুরো লেখার নিচে চলে যাবে কিন্তু এই শেপটা। আর এটা দিলে আমাদের বিং টু ফোন দিলে সবার উপরে, এখান থেকে সব যত শেপ নিব সব শেপের উপরে থাকবে। পর আমাদের বিং ফরওয়ার্ড দিলে এটা কি স্যান্ড ব্যাকওয়ার্ড, বিং ফরওয়ার্ড, ধর এই আমাদের শেপটা সিলেক্ট করলাম। এখন আমাদের এখানে যদি স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, তাহলে এই সব শেপের কিন্তু এটা নিচে আছে। আমি যদি বিং ফরওয়ার্ড দিই, এখানে উপর উঠবে। এ ধরো এই শেপটা শুধু উপর উঠছে এটা। আবার আমি যে আমাদের ব্রিং ফরওয়ার্ড দিই, এখন দেখি এই শেপটার উপরে উঠে গেছে, কিন্তু এই শেপটার নিচে আছে এই এখান থেকে সার্কেলটা। আবার এখানে এসে আমি যদি আবার আমরা ব্রিং ফরওয়ার্ড দিই, এই শেপটার উপরে উঠে গেছে। আবার আমরা এখানে স্যান্ড ব্যাকওয়ার্ড দিই, নিচে চলে গেছে। এগুলো হচ্ছে আমাদের মূলত এই কিছুগুলো আর কি কাজ করে। তো এগুলো কি কাজ করে এটা আমি কিন্তু তোমাদের দেখালাম। দেখার পরে ওই কুইক স্টাইল, আমি যদি এখানে শেপের মধ্যে স্টাইল দিতে চাই, তো কুইক স্টাইল এখানে এসে স্টাইল দিতে পারি। শেপ ফিল, এই যে এদিকেও কিন্তু অপশন দেওয়া আছে, শেপ ফিল দেওয়ার অপশন। পর আমরা আমাদের এখান থেকে শেপের আউটলাইন, আমি ধরো এই শেপটা আছে, এখন এই শেপের আউটলাইন দিব। এই শেপটা এখানে থাকার অবস্থায় এই ফরম্যাটে আসার পরে শেপ আউটলাইন আসি। আসার পরে এখানে কিরকম আউটলাইন দিব দিতে পারি, এই শেপ আউটলাইন থেকে আমি যদি আউটলাইনে উইডটা বাড়াতে চাই, ব্যাস বাড়াতে পারি। পরে এখানে ড্যাশ ড্যাশ দিতে চাইলে এগুলো আমরা সেলে দিতে পারি। পরে শেপ ইফেক্ট দিতে পারি, এখানে যেরকম কিরকম থাকবে শেপটা ইফেক্ট এগুলো দিতে পারি। পরে আবার শেপ ইফেক্ট এসে শ্যাডো, আমি যদি শ্যাডো প্রয়োজন পরে তাহলে আমরা চাইলে যেরকম শ্যাডো দিতে পারি। শ্যাডোর পরে আমাদের রিফ্লেকশন চাইলে দিতে পারি। পরে আমরা চাইলে কি করতে পারি, এটার পরে শেপ ইফেক্টে আসার পর আমি যদি এখানে গ্লো দিতে চাই, এই শেপসের আমি চাইলে গ্লো দিতে পারি। তাছাড়া আমাদের এই গ্লো অপশন থেকে এখান থেকে আমি চাইলে নিজেদের মতো গ্লো দিতে পারি, এই যে দিক থেকে দিতে পারি। পরে যে আমরা এখানে আসলে এদিকে বিভিন্ন গ্লো দেওয়ার অপশন আছে, দিতে পারি। পরে এই যে আমরা গ্লোয়ের এই সাইজটা কিরকম থাকবে এটা সাইজ দিতে পারি। ট্রান্সপারেন্সি কিরকম থাকবে, ট্রান্সপারেন্সি চাইলে আমরা দিতে পারি, এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস, এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। পরে আমরা শেপ ইফেক্টে আসলে গ্লো ছাড়া এই সফট ইফেক্ট আর অনেক অপশন আছে, এগুলো আমি একটু দেখতে চাইলে একটু আমরা যদি করি তাহলে এই বিষয়গুলো আমরা পারবো কি কাজ করে কোনটা কি। পরে ফাইন্ড এখন ফাইন্ড এই বিষয়টা কি কাজ করে, ধর এগুলো আমি শেপগুলো সরাই রাখি, ব্যাস এই শেপগুলোর কাজ মূলত এখন শেষ। ব্যাস ফাইন্ড কি কাজ করে, এখন আমি যদি ফাইন্ডে ক্লিক করে আমি ফাইন্ড করতে পারি। আমরা ফাইন্ড ওয়ার্ড কি ফাইন্ড করব, এখন আমি ধরো ফাইন্ড করব কি আমাদের কি ফাইন্ড করব, আমি ধরো এখানে ফাইন্ড করব আমাদের কোন জায়গায় কি আছে, আমাদের এখান থেকে পাওয়ার আছে, এই পাওয়ার লেখাটা কোন জায়গায় আছে। আমি যদি ফাইন্ড নেক্সট দিই, এই যে পাওয়ার আছে, এখান থেকে আবার ফাইন্ড নেক্সট দিই, আর কোনো জায়গায় পাওয়ার নেই। আবার আমি ধরো দেখলাম কি আমাদের কোন জায়গায় আমাদের এই এখান থেকে কি
এম আছে। এখন আমি যদি ফাইন্ড নেক্সট দিই, এখানে আমাদের এম আছে, ফাইন্ড নেক্সট দিই, এই জায়গায় এম আছে, ফাইন্ড নেক্সট দিই, আর কোনো জায়গায় এম নেই। এখন আমি এখান থেকে এইটা দেখলাম, পরে রিপ্লেস আসার পরে রিপ্লেস কি কাজ করে, এম। আমাদের এখান থেকে ধর আমরা লিখলাম কি, যে যে জায়গায় আমরা কি আছে এখান থেকে আমাদের এখানে এম আছে, সেই জায়গায় আমাদের এম এর পরিবর্তে আমরা ধরো এখান থেকে দিলাম কি হয়ে যাবে, এস হয়ে যাবে। এখন আমি যদি রিপ্লেস অল দিই, এখন কিন্তু এই যে আমাদের এখানে এস আছে, এখানে কিন্তু এম আসিল, এখানে এম আসিল, কিন্তু এখন এম এর পরিবর্তে এস হয়ে গেছে। বাস এটা দেখলাম। পরে আমরা দেখলাম যে জায়গায় এস থাকবে সেই জায়গায় আমাদের সেই সব জায়গায় এম হয়ে যাবে। বাস রিপ্লেস অল দিলে যে জায়গায় এস আছে সব জায়গায় কিন্তু এম হয়ে গেছে। বাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো এগুলো কি কাজ করে। ব্যাস এটাই আমরা দেখলাম কি কাজ করে। দেখাবো সিলেক্ট, সিলেক্ট অল দিলে সব সিলেক্ট হয়ে যাবে। পর আমরা সিলেক্ট আসার পরে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট কিন্তু এখন কোনো কিছু দেওয়া নাই। সিলেক্ট অবজেক্ট যদি আমরা এটা থাকে তাহলে আমরা কিন্তু অবজেক্ট সিলেক্ট করতে পারবো, অবজেক্ট সিলেক্ট করতে পারবো, অবজেক্ট সিলেক্ট করতে পারবো, কিন্তু আর কোনো কিছু কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি না। এই যে বাইরে কিন্তু আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারছি, শুধু অবজেক্ট গুলোই যেগুলো সিলেক্ট করতে পারবো। এটা হচ্ছে এই কাজগুলা। ব্যাস এই বিষয়গুলো দেখার পরে পরে সিলেকশন প্যান, এটা কি কাজ করে, সিলেকশন প্যান আসা আমি এখানে আসার পরে এখান থেকে আমরা অবজেক্ট কি দেওয়া আছে, যে এই অবজেক্ট দেওয়া আছে, এগুলো দেওয়া আছে, রেক্টেঙ্গেল এটা দেওয়া আছে, পর আমরা এখানে হার্ট এটা দেওয়া আছে, পর আমাদের ডায়াগ্রাম এটা আমাদের দেওয়া আছে, পরে টাইটেল 1 এই বিষয়গুলো কিন্তু আমাদের দেওয়া আছে। এখন আমি যদি এখান থেকে কি করি, আমি ধরো এই আমাদের কি আছে হার্ট 10 এটা আমি সবার উপরে নিয়ে আসবো, তো যেটা দিলে সবার উপরে, সবার নিচে নিয়ে আসবো, এটা দিলে এটা সবার নিচে চলে আসছে, কিন্তু এটা একবারে লেখার নিচেও কিন্তু এটা চলে আসছে। আবার উপর নিচে চলে তো আমরা দেখলামই। এখন আবার আমি ধরো এটা কি করব, এই হার্ট 1 এটা হাইড করে দিব, এই চোখ বন্ধ করে দিলাম হাইড হয়ে গেল, এটা হাইড করে দিব, চোখ বন্ধ করলে হাইড হয়ে যাবে। এদেরও আমাদের চোখ বন্ধ করে দিলে কিন্তু এগুলো হাইড হয়ে যাবে। আবার আমি যদি চোখ খুলে দিই তারা আবার আমাদের আনহাইড হয়ে যাবে। আমাদের যদি হাইড অল দেয় সব হাইড হয়ে যাবে, শো অল দিলে সব শো করবে। সেটাই হচ্ছে আমাদের হাইট আর আনহাইটের বিষয়টা। ব্যাস এখন আমরা এটা দেখলাম আমাদের এই বিষয়গুলো কি কাজ করে। পরে এগুলো ছাড়া আমাদের অনেক অপশন দেওয়া আছে, এগুলো একটু আমরা দেখলে বুঝতে পারবো কি কাজ করে কোডটা। ব্যাস এটা দেখলাম। তাছাড়া আমরা আমাদের এখান থেকে যে আমরা বিষয়গুলো করলাম, এখন আমি কিন্তু এই বিষয়গুলো দেখলাম ভিতরে। তাছাড়া এই যে প্যারাগ্রাফ যে অপশনটা দেখছি না, এটা কিন্তু এই যে একটা অপশন আছে যে প্যারাগ্রাফের, এখানে আমি একটু দেখি তো, এখানে ক্লিক করে প্যারাগ্রাফ সেন্টার, এগুলো তো আমরা জানি কি কাজ করে। পরে যে ড্রয়ের মধ্যে আমরা যে বিষয়গুলো করলাম, এই ড্রয়ের মধ্যে ফরম্যাট শেপে আসলে, মানে আমি যদি শেপ কোনো ফরম্যাটিং করতে চাই এগুলো আমি চাইলে করতে পারি। এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। এডিটিং অনেক বিষয় দেওয়া আছে, এই বিষয়গুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাস তো এটাই হচ্ছে আমাদের এই বিষয়টার কি মূলত। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের হোম টেপ অথবা মেনু এটা হচ্ছে ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।